নমস্কার বন্ধুরা, আজ আমরা রওনা হয়ে গেছি গুলমার্গের পথে। খুব ভোর ভোর উঠেই আজকে রওনা দিয়েছি। তার একটাই কারণ, সেটা হচ্ছে আমরা অ্যাডভান্স যে অনলাইন রিজার্ভেশন টিকিট গন্ডোলা সেটা কাটতে পারিনি। 1 মাস থেকে অ্যাডভান্স বুকিং পিরিয়ড 2 মাস হয়ে যাওয়ার দরুন আমরা সেই টিকিট কাটার চান্সটা মিস করেছি। তো আমাদের টার্গেট হচ্ছে তৎকাল টিকিট। তৎকাল টিকিট দেওয়া হয় ভোরবেলা থেকে, ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বেসিসে সকাল 8টা 8:30 পর্যন্ত মোটামুটি দেওয়া হয় এই তৎকাল টিকিট। আপনি যত আগে পৌঁছতে পারবেন আপনার টিকিট পাওয়ার সম্ভাবনা তত বাড়বে। গন্ডোলায় এমনও অনেকে আছে যারা রাত থাকতে থাকতে ওখানে পৌঁছে যায় এবং সকালবেলা টিকিট দেওয়া শুরু হলেই যাতে প্রথম দিকেই গন্ডোলায় চেপে গুলমার্গ পৌঁছতে পারে। আমরা অতটা না করলেও আমরা বেরিয়েছি মোটামুটি ভোর 5টায়। তো সময় লাগবে আনুমানিক 1.5 ঘন্টা এখান থেকে 56 কিলোমিটার দূরে গুলমার্গ পৌঁছতে। মাঝে আমরা টানমার্গে একটা হল্ট করব, সেখানে আমরা জুতো জ্যাকেট যা ভাড়া করব, কারণ গুলমার্গে এখন বরফ থাকবে এবং ঠান্ডাও খুব, কাজেই জুতো তো লাগবেই, জ্যাকেটও লাগতে পারে। তো সুন্দর রাস্তা পেরিয়ে আপনারা দেখতে পাচ্ছেন ভোরের আলো ফুটছে এবং এই ভোরের দৃশ্য এটা সচরাচর আমরা দেখতে পাই না, যেটা যেহেতু আমরা ভোর 5টায় বেরিয়েছি। ভোরের দৃশ্য পাহাড়ে আমরা দেখতে পাচ্ছি, সূর্য উদয়মান সূর্যের যে আভা পড়েছে পাহাড়ের ওপর, বরফ আচ্ছাদিত পাহাড়ের ওপর, সেই দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। তো এই টানমার্গ জায়গাটা হচ্ছে গুলমার্গের কিছুটা নিচে, মোটামুটি 11 কিলোমিটার নিচে। এই পর্যন্ত গাড়িতে গিয়ে এখান থেকে এখন বরফ থাকছে না, কিন্তু অন্য সময় থাকবেই। এই দেখুন আমরা গুলমার্গ বলতে বলতেই গুলমার্গে পৌঁছে গেছি। গুলমার্গের গেট আপনারা চোখের সামনে দেখতে পাচ্ছেন। এটি হচ্ছে গন্ডোলায় ঢোকার গেট। দেখতে পাচ্ছেন কতটা লাইন পড়েছে। আমরা 6:45 মধ্যেই গুলমার্গ গন্ডোলায় পৌঁছেছি, তারপরেও এত বড় লাইন আমার সামনে দেখতে পাচ্ছেন আপনারা। প্রচুর 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 মানুষের ভিড়, প্রচুর মানুষ রাত থেকে এসে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। তো আমরা তো তাও সকালে প্রায় 7টা বাজে এখন লাইনে দাঁড়িয়েছি, লাইনের জায়গা নিয়ে দাঁড়িয়েছি। এবার এই লাইনটাই ঘুরে ঘুরে ভেতরে ঢুকবে এবং সেখানে আমাদের তৎকাল টিকিট দেওয়া হবে এবং সেই তৎকাল টিকিট নিয়ে আমরা গন্ডোলায় চড়ব। তো আমরা লাইন দিয়ে এগিয়ে চলেছি বন্ধুরা। দেখতে পাচ্ছেন সামনে কত লাইন এবং চারিদিক সাদা। যেখানে লাইন দিয়েছি সেখানেও পুরো বরফে ঢাকা। এটাই তো মজা গুলমার্গে। তো আমরা লাইন দিয়ে ধীরে ধীরে এগোনোর চেষ্টা করছি। তবে একটা জিনিস বলবো, এখানে লাইনে প্রচুর অরাজকতা হয়। তো মাঝখান থেকে ঢুকে পড়া অনেক কিছুই হয়, মানে খুব সুষ্ঠুভাবে লাইনটা এগোয় না। আসলে ভিড়টা এতটাই যে সেই ভিড়ের মধ্যে অতটা হয়তো সামলানো সম্ভব নয়। নিচে দেখতে পাচ্ছেন পায়ের নিচে পুরো বরফ, আমরা বরফের ওপর দিয়ে হাঁটছি। আমরা আস্তে আস্তে এগোচ্ছি। ওই দূরে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন ওইটাই হচ্ছে গন্ডোলার স্টার্টিং পয়েন্ট। তো সেই দিকেই আমরা এগোচ্ছি, কারণ আমাদের মেন উদ্দেশ্যই হচ্ছে গন্ডোলার টিকিট পাওয়া। তো আমরা ঢুকে পড়েছি ওই গন্ডোলার টিকিট যেখানে গন্ডোলা স্টার্ট হয়, এখানেই লাইন ঘুরে ঘুরে এঁকে বেঁকে চলেছে। এই লাইনে আমাদের অনেকক্ষণই হয়ে গেছে, তাও এখনও অনেকটা রাস্তা বাকি। আমরা আস্তে আস্তে ধীরে ধীরে অগ্রসর হচ্ছি। সামনে লাইন বিশাল দীর্ঘ, জানি না আরও কতক্ষণ লাগবে। এঁকে বেঁকে লাইন চলেছে, মাঝে মাঝে একটু অরাজকতাও হচ্ছে, লোকজন ঢোকার চেষ্টা করছে মাঝখান থেকে। তো তাও সব কিছু নিয়ে আমরা এখন দোতলায় চলে এসেছি। একতলা দিয়ে ঢুকতে ওখানে টিকিট কাটতে হয়। একতলায় টিকিট কেটে তারপর দোতলায় চলে আসবেন। দোতলায় হচ্ছে বেসিক্যালি বোর্ডিং পয়েন্ট। দোতলা থেকেই আমরা এসছি, প্রায় বোর্ডিং পয়েন্টের কাছাকাছি চলে এসছি। তো এইখানেই লাইন গোল হয়ে ঘুরে গেছে। দেখতে পাচ্ছেন এই যে মেনটেনেন্সের জন্য রাখা আছে বিভিন্ন গন্ডোলা, গ্রিন কালারের গন্ডোলা যেটি কি না কন্ডুর পর্যন্ত যায়, আর রেড কালারগুলো হচ্ছে আফারবাতে যায়। তো আমরা আস্তে আস্তে অগ্রসর হচ্ছি গন্ডোলার দিকে। লাইন এখনও দেখতে পাচ্ছেন আমরা একদম কাছে চলে এসেছি, তারপরেও কতটা দীর্ঘ লাইন। আমরা একসাথে আছি আমাদের যে ট্যুর পার্টির সাথে গেছে। ওই যে সামনে লিপনদাকে দেখা যাচ্ছে জলের বোতল হাতে। তো আমরা এইভাবেই এগিয়ে চলেছি গন্ডোলার বোর্ডিংয়ের দিকে।
চলুন, এই গন্ডোলার কাছাকাছি এসে গেছি, এবার চড়বো। আমরা চড়ে পড়েছি গন্ডোলাতে চড়ে পড়েছি। আপনাদেরকে গন্ডোলা থেকে এই দৃশ্য দেখাচ্ছি, গুলমার্গ যাওয়ার পথে সেই অসাধারণ দৃশ্য যেটা আমরা এতদিন ভিডিওতে দেখে এসেছি। এখন আমার নিজের ক্যামেরায় আমি তুলে ধরার চেষ্টা করছি। নিচে দেখুন বরফ, শুধু বরফ বরফ, আর কিছুই নেই। বরফ ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না। নিচে তলাটা পুরো বরফে ভর্তি এবং সুন্দর গাছ। দেখুন একটার পর একটা গন্ডোলা ফিরছে, ওদিক থেকে ফিরছে, এদিক থেকেও যাচ্ছে। দুপাশে আমার দেখাচ্ছি খালি বরফেই ঢাকা। তো খুবই আনন্দ লাগছে এইটা। আর এটা সত্যি মানে আমাদের যেহেতু টিকিট ছিল না, খুব একটা ভয় ছিল যে টিকিট পাবো কি না, বাট দেখলাম ভোরে এলে পাওয়া যায় টিকিট, তৎকাল টিকিট পাওয়া যায়। এবং সেই তৎকাল টিকিট কেটে আমরা চড়ে বসেছি গন্ডোলাতে। তো দেখতে পাচ্ছেন আমরা এগিয়ে যাচ্ছি ক্রমশ। দেখেছেন পুরো সাদা, নিচটা পুরো সাদা, কোথাও মাটি সেরকম দেখাই যাচ্ছে না, বরফে ঢাকা চারিদিকটা। যাচ্ছি, এটা প্রায় রাইডটা হচ্ছে 9 মিনিটের রাইড কন্ডুর পর্যন্ত, যেটা ফার্স্ট ফেজ যেটাকে বলা হয় গুলমার্গে। তো সামনে পুরো বরফ, ওই উঁচু পাহাড়ের মাথায় আমরা উঠে যাচ্ছি। কন্ডু সেকেন্ড ফেজ হচ্ছে আফারবাদ, কিন্তু আফারবাদের টিকিট তৎকালে পাওয়া যায় না যেটা শুনলাম। যেহেতু আমরা এসে তৎকাল কেটেছি, ওই জন্য আমরা কন্ডুর পর্যন্তই যাত্রায় যেতে পারবো। তবে ভবিষ্যৎ ভালো লাগছে। বরফ দেখছো? হ্যাঁ, বরফ দেখে আমার খুব মজা হচ্ছে। দেখতে থাকো তুমি বরফ। দেখুন চোখ ভরে উপভোগ করুন, আমিও করছি, আপনারাও করুন চোখ ভরে। বসে আছে ওই দেখুন একজন হাত নাড়ছে, তো খুব আনন্দ পেয়েছে, খুব আনন্দ পেয়েছে। কিন্তু এইসব নয়, বরফ সত্যি, যদি বরফ কাকে বলে। ওই দেখুন আসছে একটার পর একটা গন্ডোলা, ওদিক থেকেও আসছে, কন্টিনিউয়াস চলতে থাকে। শুধু তাকিয়ে রানিং অবস্থায় মোটামুটি চড়তে হয় গন্ডোলাগুলোয়। তো গাছ এবং নিচে বরফ পুরো সাদা হয়ে আছে, এবং তার উপর দিয়ে আমরা আস্তে আস্তে পৌঁছে গেলাম কন্ডুরে, যেটা কিনা ফেজ 1। আমরা এবার নামবো, নেমে পড়েছি আমরা কন্ডুরে। দেখতে পাচ্ছেন কন্ডুরের এটা ফার্স্ট ভিউ, আপনাদের চারিপাশটা দেখাচ্ছি। গন্ডোলার স্টেশন থেকে বেরিয়ে আসার পর ওই দেখুন একটার পর একটা গন্ডোলা আসছে যাচ্ছে। তো চারিদিক সাদা, শুধু সাদা, কোথাও অন্য কিছু দেখতে পাওয়া যাচ্ছে না। আমরা একটু দরদাম করে নিচ্ছি কিছু অ্যাক্টিভিটি যদি করা যায় এখানে। তো আমরা ফাইনালি স্কিইংটাই করব ঠিক করলাম। ওটা একটা নতুন অভিজ্ঞতা হবে, কারণ সময় খুব লিমিটেড। একটা কথা বলে রাখা ভালো, এই তৎকাল হলে কিন্তু টাইম খুব লিমিটেড থাকে, 1 থেকে 1.5 ঘন্টার বেশি থাকা যায় না। তারপরে আপনাকে নেমে আসতে হবে তৎকাল টিকিটের, বেশিক্ষণ স্টে করা যায় না ওখানে। তো আমরা স্কিইং করবো বলে ঠিক করলাম, তো যেটুকু সম্ভব আর কি, ওই 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে। তো আমরা সেটাই কথাবার্তা বলে নিচ্ছি এখানে। চলো, হ্যাঁ চলুন। এই দৃশ্য দেখতে পাচ্ছে, সুন্দর দৃশ্য। এখানে হচ্ছে স্কিইং হচ্ছে, দেখতে পাচ্ছেন এখানে বরফের ওপর স্কিইং হচ্ছে। অপরূপ সৌন্দর্য, চারিদিকে বরফে ঢাকা। এখানে স্কিইং করা যাচ্ছে, স্লেজ গাড়ি আছে। স্লেজ গাড়ি চাপা হচ্ছে। অসাধারণ দৃশ্য আমরা গুলমার্গে দেখছি। গুলমার্গে কোনো তুলনা হয় না, এই দৃশ্যের তুলনা হয় না।
এটা আমরা দেখছি সবাই স্কিইং করছে, গন্ডোলা আসছে একটার পর একটা গন্ডোলা। অসাধারণ এই দৃশ্য, এই দৃশ্য ভোলার নয়, এই দৃশ্য ভোলার নয়। এগুলো হচ্ছে ফেজ 2 এর রোপওয়ে, ফেজ 2 থেকে আসছে আরও উঁচুতে, ওইখানে উপরে দেখতে পাচ্ছেন ওখানে ফেজ 2, ওখান থেকে আসছে রোপওয়েগুলো। অসাধারণ। আমরা দেখতে পাচ্ছি হেলিকপ্টার রাইড হচ্ছে, হেলিকপ্টারে করেও এখানে দেখানো হয়। এই যে আমি জুম করে দেখাচ্ছি আপনাদেরকে, হেলিকপ্টার রাইড চলছে গুলমার্গে, কন্ডোরিতে, সুন্দর লাগে। আমরা দেখছি চারিপাশের নৈসর্গিক দৃশ্য অসাধারণ। এখানে থাকতে থাকতে কখন যে আপনার ওই 1 থেকে 1.5 ঘন্টা কেটে যাবে বুঝতেও পারবেন না। আমরাও স্কিইং করলাম এদের মতনই, তবে খুব ভিড় হওয়ার দরুন খুব একটা ভালোভাবে না করা গেলেও একটা জাস্ট হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স হলো। স্লেজ গাড়িতে আর চাপিনি, ওটা আমরা সোনমার্গে চেপেছি বলে। তো এখানে যে 1.5 ঘন্টা, প্রায় আমাদের 1.5 থেকে 2 ঘন্টাই প্রায় হয়ে গেছে, তো আমরা কাটিয়েছি। এই লিপনদা দাঁড়িয়ে আছে, আমাদের ট্রাভেল গ্রুপের ম্যানেজার, আমাদের গাইড সাহেব নিয়ে এনেছেন আমাদের গুলমার্গে গন্ডোলা রাইডে আবার ফেরত চলে যাচ্ছি আমরা গুলমার্গ কন্ডোরি থেকে। আমাদের সময়সীমা শেষ হয়ে গেছে, তো আমরা এই গন্ডোলাটায় ফেরার সময় 3 জনেই উঠেছি, বাকিরা অন্য গন্ডোলায় আছে। কারণ যেটা বললাম, গন্ডোলাটা কনস্ট্যান্ট চলছে, বা যারা উঠতে পারবে, না হলে পরেরটায় আসবে। তো সেই নৈসর্গিক সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা আবার গুলমার্গ বেস স্টেশনের দিকে ফেরত চলে যাচ্ছি। এই সুন্দর বরফ দেখতে হলে আপনাদেরকে এই মার্চের এন্ড বা এপ্রিলের প্রথমেই আসতে হবে, এরপরে হলে বরফ অনেকটাই গলে যাবে, দেখতে পাবেন না। আর স্নোফল পেতে হলে আরও আগে ফেব্রুয়ারিতে আসাটাই বাঞ্ছনীয়। তবে ঠিক আছে, আমরা এই সাদা যে দৃশ্যটা পেলাম, এটাই অসাধারণ এক কথায়, বরফে ঢাকা। এই একজন খুব আনন্দিত বরফ ছুঁতে পেরেছে, বরফ ছুঁতে পেরে ও খুবই আনন্দিত। তো চলুন আমরা আবার ফেরত চলে যাচ্ছি আমাদের বেস স্টেশনের দিকে গন্ডোলায় চেপে। সুন্দর দেখলাম গুলমার্গ, বরফ নিয়ে প্রচুর আনন্দ করলাম, প্রচুর মজা করলাম। শুধু সময়টা যদি আরেকটু বেশি পেতাম, তবে নেক্সট বার চেষ্টা করব অনলাইন টিকিট কেটে আসতে। অনলাইন টিকিট হলে সময়সীমাটা কিছুটা বেশি পাওয়া যায়, এই লিমিটেশনটা থাকে না যে 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে আমাকে আবার ব্যাক করতে হবে। এবং সেকেন্ড স্টেজটা যাওয়াটা এবারে হলো না, তো নেক্সট বার অবশ্যই ইচ্ছে আছে আফারবাদ, যেটা সেকেন্ড স্টেজ, ওখানে শুনেছি ওটা আরও সুন্দর এবং কিছুটা ফাঁকা। এখানে অতিরিক্ত ভিড় হওয়ার দরুন অতটাও ভালো লাগছিল না, আর একটু ফাঁকা হলে ভালো লাগতো। তো যাক, আমরা এখন ফিরতি পথে সেই একই রাস্তায় ফিরছি, সেই সাদা ধবধবে প্রকৃতি। চারিপাশে সেই প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আমরা চলে আসছি বেস স্টেশনের দিকে। তো আমাদের যেহেতু তাড়াতাড়ি এসেছিলাম, তাড়াতাড়ি হয়ে গেছে, তো আমরা দেখে তাড়াতাড়ি ফেরত চলে যাব আবার শ্রীনগর। তবে অবশ্যই আমি বলবো, যদি গুলমার্গে এসে একদিন থাকা যায়, সেটা আরও ভালো লাগবে এই বরফের মধ্যে থাকতে। তো ঠিক আছে, এবারে হলো না, এবারে আমরা দেখে গেলাম। তো পরের বার ইচ্ছে রইল অবশ্যই এসে গুলমার্গে একদিন স্টে করব এবং অনলাইন টিকিট কেটে আসব, যাতে দুটো ফেজই ঘোরা যায়। এবং টাইম লিমিটেশন, এই যেটা আমাদের হলো 1-1.5 ঘন্টা, সত্যি কথায় 1-1.5 ঘন্টায় গুলমার্গ দেখা হয় না। যদি স্লেজ গাড়ি, স্কুটার সব কিছু চড়তে হয় আরও বেশি টাইম লাগে। তো নেক্সট বারে সেটা আমরা ট্রাই করব। এইবারে যতটুকু হলো সেটাই আমরা চেটে পুটে উপভোগ করলাম, এবং বরফ পেয়ে আমার এই খুদে আমার মেয়েও খুব খুশি। তো খুব আনন্দ করেছে ও, আমরাও খুব আনন্দ পেয়েছি বরফ দেখে। এবং এই গন্ডোলার রাইড
সেটাও একটা আলাদা মাত্রা এনে দিয়েছে আমাদের। আমরা আস্তে আস্তে দেখুন পৌঁছে গেছি গুলমার্গ বেস স্টেশনের কাছাকাছি চলে এসেছি। রোপওয়েতে গন্ডোলা থেকে নামার সময় প্রায় হয়ে গেছে। গন্ডোলা থেকে নামবো, নেমে আমরা একসাথে হয়ে ফিরবো শ্রীনগরের পথে। যতটা পারলাম আপনাদের সামনে এই জিনিসটা তুলে ধরার চেষ্টা করলাম। জানি চোখে না দেখলে এটা বিশ্বাস করা যায় না। আমাদের গাড়ি কিছুটা দূরে আছে, প্রায় 2 কিলোমিটার দূরে এখান থেকে গাড়ি পাওয়া যায় যারা ওখানে পার্কিংয়ে ড্রপ করে দেবে। তো আমাদের গুলমার্গ ভ্রমণ এখানেই শেষ করলাম। যতটা পারলাম আপনাদের দেখালাম। আমাদের সঙ্গে থাকুন। পরবর্তী পর্যায়ে আসবে আমাদের সোনমার্গ ভ্রমণ এবং বাকি কাশ্মীর ভ্রমণের ভিডিও। তো আপনারা আমাদের সঙ্গে থাকুন, পাশে থাকুন। ততক্ষণের জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ।